আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এসএসসি 2025। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে যারা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে টেনশনে আছো তাদের জন্য আজকের এই ক্লাসে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে থাকবে রাইটিং পার্টের একদম শর্টকাট সাজেশন এবং গ্রামার পার্টের জন্য থাকবে বিশেষ দিক নির্দেশনা, যাতে করে গ্রামার পার্টেও তোমরা অনেক ভালো করতে পারো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে। এসএসসি 2025। ফাইনাল সাজেশন ইংলিশ সেকেন্ড পেপার, এটা কিন্তু সকল বোর্ডের জন্য। প্রথমে আমরা দেখি যে এটার সিলেবাস সম্পর্কে। প্রথমে গ্রামার পার্টে থাকবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফ্রম দ্য ভার্বস, ন্যারেটিভ স্টাইল, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন, সেন্টেন্স কানেক্টরস, পাঞ্চুয়েশন। আর কম্পোজিশন পার্ট বি এর জন্য থাকবে 12 নম্বর থাকবে সিবি, 13 নম্বরে ফর্মাল লেটার। ফর্মাল লেটারের মধ্যে অ্যাপ্লিকেশনও আসতে পারে, কমপ্লেন লেটারও আসতে পারে, নোটিশও আসতে পারে। এই তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। আর 14 নম্বর থাকবে প্যারাগ্রাফ, 15 নম্বর থাকবে কম্পোজিশন। তাহলে আমরা আগে কম্পোজিশন পার্টের সাজেশন দিয়ে শুরু করি। সিবি, ফর্মাল লেটার, প্যারাগ্রাফ, কম্পোজিশনের জন্য আমরা কোন বিষয়গুলো পড়ে যাব শর্টকাটে, সেগুলো আমরা আগে দেখি। কম্পোজিশন পার্ট বি সাজেশন। সিভি রাইটিংয়ের জন্য আমরা কোন বিষয়গুলো পড়বো দেখো। 1 নম্বরে পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর ইন এ কোম্পানি, পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, পোস্ট অফ অ্যান অ্যাকাউন্টস অফিসার অথবা প্রভিশনারি অফিসার, সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি অথবা ক্যাশিয়ার। এই যে টপিকগুলো আছে এখানে, এই টপিকগুলো যে কোনো একটা বিষয় পড়লেই তোমাদের হয়ে যাবে, সবগুলো একইভাবে লিখতে হবে। 4 নম্বর দেখো পোস্ট অফিস সেলস পারসনস অর সেলস অফিসার। এটাও কিন্তু এই যে সেলস পারসন, সেলস অফিসার, এটাও কিন্তু একইভাবে তোমরা লিখতে পারবে, দুইটার মধ্যে যে কোনো একটা আসলেই। 5 নম্বর আছে দেখো পোস্ট অফ অ্যান আইটি অফিসার, কম্পিউটার প্রোগ্রামার অথবা কম্পিউটার এক্সপার্ট। এই তিনটা টপিকও একই বিষয়। 6 নম্বর আছে দেখো পোস্ট অফ এ নিউজ রিপোর্টার অথবা জার্নালিস্ট, পোস্ট অফ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, পোস্ট অফ এ লাইব্রেরিয়ান। এখানে টোটাল 8টা দেওয়া আছে। দেখো 8টার মধ্যে প্রথমেই যে 5টা, এই 5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যেই 5টা ইম্পর্টেন্ট দেখো আমি এখানে কিন্তু কালার করে দিয়েছি। ঠিক আছে, এই 5টা তোমরা বেশি ভালো করে পড়বা। তাছাড়া সিভি এর জন্য আমাদের চ্যানেলে কিন্তু একটা ফরম্যাট দেওয়া আছে। ওই ফরম্যাট মুখস্থ করে তোমরা কিন্তু একটা সিভির ফরম্যাট মুখস্থ করে যে কোনো প্রকারের সিভি কিন্তু তোমরা লিখতে পারবা। এই সিভি যে ফরম্যাটটা সেটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে তোমরা জাস্ট একটা ফরম্যাট মুখস্থ করে এই যে এখানে যেগুলো সিভিগুলো আছে এগুলো সবই তোমরা লিখতে পারবে, শুধুমাত্র ওখানে তোমার টাইটেলটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ওই ফরম্যাটে সব কিছুই বিস্তারিত বলে দেওয়া আছে। আচ্ছা, এবার এরপরে দেখো, এর পরেরটা হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটারের মধ্যে থাকবে অ্যাপ্লিকেশন, কমপ্লেন লেটার, আবার নোটিশ। তাহলে অ্যাপ্লিকেশনের জন্য কোনগুলো আমরা পড়ব? পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, ইনক্রিজ ইন কমন রুম ফ্যাসিলিটিস, সেটিং আপ এ ক্যান্টিন অথবা কম্পিউটার ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর হচ্ছে লাইব্রেরি। এই যে এগুলোর যে কোনো একটা আসলে তোমরা একই ফর্মেটে লিখতে পারবা। 4 নম্বর আছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, 5 নম্বর রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, 6 নম্বর ট্রান্সফার সার্টিফিকেট অর সিট ইন দ্য স্কুল হোস্টেল, 7 নম্বর রিপেয়ারিং ড্যামেজ রোড, কালভার্ট, ব্রিজ অথবা টিউবওয়েল। এখানে দেখো তাহলে এখানে মোট 7টা এখানে কোশ্চেন দিয়েছি। 7টার মধ্যে যে প্রথম 5টা, এই 5টা বেশি ভালো করে পড়বে। ঠিক আছে, তাছাড়া আমাদের অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু একটা ফরম্যাট দিয়ে কীভাবে সব ধরনের অ্যাপ্লিকেশন লেখা যায় সেটারও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ইজি ইংলিশ লার্নিং এই চ্যানেলে। তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এবং আমি এই যে একটা অ্যাপ্লিকেশন মুখস্থ করে কিভাবে সব ধরনের অ্যাপ্লিকেশন লেখা যায় এটার ফরম্যাটের যে ভিডিওটা, এটা আমাদের চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। সুতরাং তোমাদের অ্যাপ্লিকেশন অথবা সিভি নিয়ে কোনো টেনশনের কারণ নাই, এই একটা ফরম্যাট মুখস্থ করে গেলেই হবে। তারপর দেখো ফর্মাল লেটারের মধ্যে আরও একটা বিষয় আছে কমপ্লেইন্ট লেটার। কমপ্লেইন লেটারের জন্য আমরা জাস্ট এই 3টা টপিক পড়বো। দেখো কমপ্লেইন এগেনস্ট মসকিউটো মেনাস, তারপরে হচ্ছে কমপ্লেন এগেনস্ট ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ওয়াটার অর ইলেকট্রিসিটি, কমপ্লেন এগেনস্ট মিসিং গুডস, ডিফেক্টিভ গুডস অর ড্যামেজ গুড। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বরটা দেখো কালার করে দেওয়া আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। যদি অ্যাপ্লিকেশন না আসে তাহলে কিন্তু কমপ্লেইন লেটারও আসতে পারে। নোটিশ, তাহলে ওই যে
ফর্মাল লেটারের মধ্যে কিন্তু এই যে কোনো একটা থাকতে পারে, নোটিশও থাকতে পারে, ঠিক আছে? নোটিশের জন্য আমরা পড়বো ইন্ডিপেন্ডেন্স ডে, 21 ফেব্রুয়ারি, ন্যাশনাল মার্নিং ডে, ভিক্টরি ডে। এই নোটিশের জন্য কিন্তু আমাদের একটা খুব সুন্দর করে একটা হচ্ছে তোমার ভিডিও দেওয়া আছে, যেখানে একটা নোটিশ পড়ে বা একটা নোটিশ ফরম্যাট মুখস্থ করে যে কোনো ধরনের নোটিশ পরীক্ষায় তোমরা লিখতে পারবা। এটার ভিডিওর ক্লাসটাও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে যে কোনো ধরনের নোটিশ পড়লেই তোমরা এই একটা ফরম্যাট মুখস্থ করে ইনশাল্লাহ লিখে আসতে পারবে। তারপরটা দেখো, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য আমরা কোনগুলো পড়বো? এ উইন্টার মর্নিং, এ বুক ফেয়ার, লাইফ অফ এ ফার্মার, ট্রি প্লান্টেশন, স্কুল ম্যাগাজিন, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট, পলিউশন অথবা ওয়াটার পলিউশন, ন্যাশনাল ফ্ল্যাগ, পদ্মা ব্রিজ, স্ট্রিট হকার, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এ টি স্টল। তারপরে তোমার হচ্ছে মেট্রো রেলওয়েটা দেখে দিতে পারো। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তারকা চিহ্নগুলো দেওয়া, ঠিক আছে? এই যে প্রথমে চারটা, তারপরে যে ন্যাশনাল ফ্ল্যাগ, পদ্মা ব্রিজ, ন্যাশনাল ফ্ল্যাগ, এই যে তারকা চিহ্ন দেওয়া, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বেশি করে পড়ে যাবে, ঠিক আছে? তাছাড়া তোমাদের দেখো ওই আগের ফার্স্ট পেপারে যে প্যারাগ্রাফের সাথে এখানে কিন্তু অনেকগুলোরই মিল আছে। সুতরাং তোমরা এখান থেকেও আগের যেগুলো পড়েছে সেখান থেকে কমন, এখান থেকে কমন পেতে পারো। তাছাড়া প্যারাগ্রাফের জন্য কিন্তু আমাদের তোমার হচ্ছে ভিডিও ক্লাস আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো যে কিভাবে একটা ফরম্যাট মুখস্থ করে যে কোনো ধরনের প্যারাগ্রাফ পরীক্ষায় লিখে আসা যায়। সুতরাং পরীক্ষায় যদি আনকমনও আসে তারপরে কোনো টেনশন করার কোনো কারণ নাই, তোমরা ওই ফরম্যাটটা জাস্ট মুখস্থ করে যাবো। এই ফরম্যাটটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রাইটিং পার্টের সর্বশেষ যে আইটেমটা সেটা হলো কম্পোজিশন। কম্পোজিশনের জন্য এখানে সাজেশনে দেওয়া আছে সায়েন্স ইন এভরি লাইফ, ইয়োর হবি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, স্টুডেন্ট লাইফ, এ ফিজিক্যাল এক্সারসাইজ, ইয়োর এম ইন লাইফ, জার্নি বাই বোট, কম্পিউটার, পপুলেশন প্রবলেম, দ্য সিজন আই লাইক মোস্ট। এখানে টোটাল 9টা তোমার হচ্ছে কম্পোজিশনের টাইটেল বা টপিক দেওয়া আছে। তোমরা এখানে যে করা আছে, এই যে কালার করা আছে, এই কালার করা টপিকগুলোই বেশি বেশি পড়ে যাবা, ঠিক আছে? তাহলে আমাদের রাইটিং পার্টের জন্য এই হচ্ছে সাজেশন। এবং তোমাদের যদি এই সাজেশনের মধ্যে নাও আসে তারপরও দেখবা যে প্রত্যেকটা আমাদের আইটেমের জন্য একটা করে ভিডিও দেওয়া আছে, অর্থাৎ একটা ফরম্যাট দেওয়া আছে। ওই ফরম্যাটটা মুখস্থ করে তোমরা যে কোনো ধরনের যেই টপিক আসুক না কেন তোমরা লিখে আসতে পারো। কম্পোজিশনের জন্য কিন্তু আমাদের তোমার হচ্ছে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলে আশা করি কম্পোজিশনের যে কোনো টপিক আসলেই তোমরা লিখে আসতে পারবা। সুতরাং ওই ফরম্যাটটা তোমরা মুখস্থ করে যেতে পারো। এই যে রাইটিং পার্টের যে বিষয়গুলো আছে সবগুলো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এই ফরম্যাটগুলো মুখস্থ করে যাবা, তাহলে তোমাদের এই রাইটিং পেপার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।